ড্যাংলিং এক্সারসাইজ 3 ডিরেকশন। প্রথমে সোজা হয়ে চেয়ারে বসে সামনের দিকে পা এইভাবে করবেন এবং এরপর ইংরেজি ভি অক্ষরের মতো পা যতটা সম্ভব দুপাশে নিয়ে যেতে পারেন এভাবে ছড়াবেন এবং পুনরায় কাছে নিয়ে আসবেন। 3 নম্বর হলো ইংরেজি এ অক্ষরের মতো দু পায়ের পাতা সংযোগ করবেন এবং পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেন। এই আসনটি আপনারা 10 বার অভ্যাস করতে পারেন। সময়ের সাথে সাথে 2 থেকে 3 সেট ব্যায়ামটি করতে পারেন। পরবর্তী আসনের ক্ষেত্রে পূর্বের ব্যায়ামের মতো চেয়ারে বসে দু পা সোজা করে 10 গণা পর্যন্ত এই অবস্থায় অবস্থান করুন। এরপর পায়ের পাতা ভেতর দিকে টানবেন। একে স্থিত ড্যাংলিং বলছে। এই আসনটি আপনারা 5 থেকে 10 বার করতে পারেন এবং এর বেশিও করতে পারেন। কোয়াড্রিসেপ ড্রিল। প্রথমে মাটিতে পা ছড়িয়ে বসুন। এরপর 2 হাত দেহের 2 পাশে রাখুন। এবার 2 উরুর মাংসপেশি একবার সংকোচন করুন, আবার শিথিল করুন, সংকোচন করুন, আবার শিথিল করুন। এইভাবে আপনারা আসনটি 10 থেকে 30 বার অভ্যেস করতে পারেন। পরবর্তী আসন লিফটিং অফ নি জয়েন্ট পিলো আন্ডার দি নি। প্রথমে মাটিতে 2 পা ছড়িয়ে বসুন। এবার 2 হাঁটু সামান্য ভাঁজ করে হাঁটুর নিচে পাতলা বালিশ স্থাপন করুন। এরপর শ্বাস নিতে নিতে 2 পা সোজা করুন এবং বালিশে চাপ দিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে 2 হাঁটুর চাপ শিথিল করুন বা হাঁটু ভাঁজ করুন। এভাবে আপনারা আসনটি 10 বার করতে পারেন এবং অভ্যাস হয়ে গেলে ক্রমশ বাড়াতে পারেন। এক্ষেত্রে আপনারা বালির বালিশ ব্যবহার করতে পারেন বা স্যান্ড পিলো ইউজ করতে পারেন। যাদের কাছে এই বালির বালিশ নেই তারা এমনি বালিশও ব্যবহার করতে পারেন। পরবর্তী আসন ডর্সিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট at 90 ডিগ্রি উইথ ফ্লেকশন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার 2 পা হাঁটু থেকে মুড়ে গোড়ালি নিতম্বের কাছে রাখুন। এবার ডান পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে তুলে পায়ের পাতা একবার দেহের দিকে রাখুন, আবার স্বাভাবিক করুন। এভাবে পরপর 10 বার করুন। এরপর বাঁ পায়ের ক্ষেত্রেও একইভাবে আসনটি করুন। এভাবে আপনারা 2 থেকে 3 সেট আসনটি করতে পারেন। যাদের পা তুলতে 90 ডিগ্রি অসুবিধে হবে তারা 45 ডিগ্রিতেও আসনটি করতে পারেন আপনারা। পরবর্তী আসন টুইস্টিং অফ লেগ। 2 পা ছড়িয়ে বসুন, 2 হাত দেহের দুপাশে রাখুন। এবার 2 পায়ের পাতা 2 ফুট পরিমাণ ফাঁক করে 2 পা মোচড় দিয়ে 2 পায়ের 2 বুড়ো আঙ্গুল স্পর্শ করান। আবার 2 পা হেলিয়ে ছেড়ে দিন। এভাবে 10 বার আসনটি আপনারা করতে পারেন। পরবর্তী আসন লেগ প্রেস এগেইনস্ট দি থাই আপ টু 90 ডিগ্রি। প্রথমেই উপর হয়ে শুয়ে পড়ুন এইভাবে। এরপর 2 হাত দেহের 2 পাশে অথবা মাথার পাশে কনুই থেকে ভাঁজ করুন। এবার শ্বাস নিতে নিতে 2 পা হাঁটু থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে 2 পা সোজা করুন। এভাবে 10 বার আসনটি অভ্যেস করতে পারেন। অল্প মহামুদ্রা আসন। প্রথমে 2 পা ছড়িয়ে বসুন। এবার 2 হাতের তালু 2 হাঁটুর উপর স্থাপন করুন। এবার ডান পায়ের পাতা বাইরের দিকে ফেরান এবং পা সোজা করে রাখুন। এরপর বাঁ পায়ের পাতা দেহের ভেতর দিকে টানুন এবং সঙ্গে হাঁটুও অল্প করে ভাঁজ করুন। এবার বিপরীতভাবে ডান পায়ের পাতা দেহের ভিতর দিকে টানুন এবং অল্প হাঁটু ভাঁজ করুন। তখন কিন্তু বাঁ পায়ের পাতা বাইরের দিকে ফেরান এবং পা সোজা রাখবেন। এইভাবে আপনারা আসনটি 10 বার অভ্যেস করতে পারেন এবং এই সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। 2 থেকে 3 সেট ব্যায়ামটি আপনারা করতে পারেন। পরবর্তী আসন উপবিষ্ট একপদ উত্থান পদাসন। প্রথমে চেয়ারে বসুন। এরপর 2 হাত চেয়ারের দুপাশে ধরুন। এবার প্রথমে ডান পা সোজা করে যতটা সম্ভব উপরের দিকে তুলুন এবং 10 গুণা পর্যন্ত অবস্থান করুন।
এবার ডান পা নামিয়ে অনুরূপভাবে বাঁ পায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে তুলুন। এই হলো এক পা। এইরকম মোট 2 থেকে 3 সেট আপনারা আসনটি অভ্যেস করতে পারেন এবং এক্ষেত্রে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। পরবর্তী আসন উত্থান পদাসন। চিত হয়ে শুয়ে 2 হাত শরীরের দুপাশে রাখুন। এরপর 2 পা জোড়া ও সোজা রেখে মাটি থেকে 1 হাত উঁচুতে তুলে রাখুন। এমতো অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ক্রমশ 10 থেকে 30 বার পর্যন্ত গুনুন এবং পা দুটো নামিয়ে বিশ্রাম গ্রহণ করুন। এইরূপ 3 বার আসনটি আপনারা করতে পারেন। পরবর্তী আসন উৎকাটাসন বা চেয়ার আসন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এরপর 2 হাত সোজা করে সামনের দিকে বাড়িয়ে দিন। এবার মেরুদণ্ড সোজা রেখে চেয়ারে বসার মতো আস্তে আস্তে বসুন। লক্ষ্য রাখবেন মুখটা যেন সামনের দিকে বেশি না ঝুঁকে যায়। এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 10 পর্যন্ত গুনুন এবং এক্ষেত্রে আস্তে আস্তে সময় বাড়াবেন। এরপর শবাসনে বিশ্রাম গ্রহণ করবেন। এই আসনটি আপনারা 3 বার করতে পারেন।